বন্ধুরা স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমার মোটরসাইকেলের ফ্রন্ট স্পকেটের অবস্থা খুবই খারাপ। 14টা দাঁতের ভিতরে 4টা দাঁত ভেঙে গেছে। খেয়ালই করিনি, হঠাৎ করে দেখতে পেলাম। তো দেখার পরেই এক মুহূর্ত দেরি না করে মিরপুর দিয়ে ফ্রন্ট স্পকেটটি কিনে নিয়ে আসছি, একটি নতুন ফ্রন্ট স্পকেট। তো এটা হচ্ছে ইন্ডিয়ান, আর এটার বাজার মূল্য নিয়েছে হচ্ছে 300 টাকা। আর আমার মোটরসাইকেল মডেলটি হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2। তো এই হচ্ছে নতুন যে ফ্রন্ট স্পকেট, সেটি 14 লেখা আছে, মানে 14টা টিথ যে দাঁতগুলো আছে সেটা 14টা। তো চলুন আমরা এটা এখন ইনস্টল করি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পার্সোনাল টুল কিট। মোটামুটি আমার মোটরসাইকেলের জন্য যা যা প্রয়োজন আমি আসলে এটা কিনে নিয়েছি। তো আমি প্রথমেই পিছনের যে চাকার সেটা যে এক্সেল নাট সেটা লুজ করে নিয়েছি, এবং যে চেইন অ্যাডজাস্টমেন্টের জন্য যে দুপাশে যে দুটো ক্লিপের স্ক্রু থাকে এগুলো আসলে ঢিলা করে নিয়েছি যাতে চেইনটা আসলে লুজ হয়, কারণ সামনের স্পকেটটি খুলে ওখান থেকে এটা চেইনটা আবার যাতে খুব সহজে লাগিয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পুরনো যে চেন স্পকেটটি, যেটা আসলে নষ্ট হয়ে গেছে। এখন আমরা এটা এখান থেকে খুলে নিব, আর তারপর হচ্ছে আমরা নতুনটি ইনস্টল করব। তো মোটামুটি কাজগুলো আসলে পার্সোনালি আমি নিজে করাটাই পছন্দ করি। খুব যদি বড় কোনো ইস্যু না হয়, সার্ভিসে আমার আসলে মোটরসাইকেল নেওয়া হয় না। তো এটার জন্য খুব কঠিন করে কিছু না, কিছু টুলস থাকলেই ইজিলি এটা সম্ভব। তো এই যে দেখুন পুরান এইটা খুলে নিয়েছি, আর এই হচ্ছে ইঞ্জিনের সাথে যে মূল কি বলে এটার নাম আমি আসলে বলতে পারবো না। এটার সাথে এই ফ্রন্ট স্পকেটটা আসলে যুক্ত থাকে, আর সেটার সাথে চেইন পাওয়ারটা ওখান থেকেই আসলে পিছনের হুইলে যায়। তো আমরা এই নতুন যে ফ্রন্ট স্পকেট সেটি ইনস্টল করব। তো এটা ইনস্টল করা আসলে খুবই সহজ। আর প্রথমে হচ্ছে আমার কাছে একটা WD ছিল, WD দিয়ে আমি এই জায়গাটিকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিনের পুরনো ময়লা ছিল। আমি এটা বেশ পরিষ্কার করে নিচ্ছি। আর যখন কাজ করেছি একদম সবসময় ভিডিও করতে পারিনি, কাজটা শেষ করে হালকা ভিডিও করেছি যাতে আপনাদের বোঝাতে সহজ হয়। তো আপনারা যখন এটা পরিবর্তন করবেন, যদি নিজে করেন, জায়গাটি একটু পরিষ্কার করে নেবেন, এরপর নতুনটি ইনস্টল করবেন। তো আমরা অলরেডি নতুন যে চেন ফ্রন্ট স্পকেট আছে সেটি ইনস্টল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি ভিতরে একটু গ্রিস দিয়ে নিয়েছি যাতে জায়গাটা সাথে পরবর্তীতে ফ্রিকশনে কোনো শব্দ তৈরি না হয়। তো আমরা ইনস্টল করা শেষ। এখন যে লাস্ট যে কাজটা সেটা হচ্ছে চেইন অ্যাডজাস্টমেন্ট, চেইন স্লাক। এটা 30 থেকে 40 মিলিমিটার রেখে শেষ করবেন।